হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যার মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একদম শেষ অংশ প্রশ্ন 40 থেকে 47 পর্যন্ত আজকে আলোচনা করব। শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। চল্লিশ নম্বর অঙ্ক, 4 cos থিটা cos 2 থিটা cos 3 থিটা মাইনাস 2 cos 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে প্রথমে এটাকে সাজিয়ে নিই। এটাকে সাজিয়ে যদি এইভাবে লিখি যে 2 ডট 2 cos থিটা cos 3 থিটা cos 2 থিটাকে আমরা বাইরে লিখলাম, মাইনাস 2 cos 4 থিটা যা আছে তাই লিখলাম, 1 কে আমরা বাম দিকে নিয়ে আসলে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এটা ফর্মুলায় ফেলি, 2 cos a cos b এর ফর্মুলা, সেটা হচ্ছে cos a প্লাস b একবার cos a মাইনাস b, মানে এটা হিসেবে cos a প্লাস b করলে 4 থিটা প্লাস cos a মাইনাস b করলে 2 থিটা, বাইরে cos 2 থিটা মাইনাস এটা যা আছে তাই লিখে দিই। এবার আমরা গুণ করে দিই, cos 2 থিটা দিয়ে গুণ করলে এটা cos 4 থিটা cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা, আর এই মাইনাস 1টা আগে লিখলাম আর এটা পরে লিখলাম। এবার 2 cos 4 থিটা cos 2 থিটা প্লাস, দেখো এটুকুর ফর্মুলা কি, এটুকুর ফর্মুলা হচ্ছে cos 2 ইন্টু 2 থিটা, মানে এটা হয়ে যাবে 4 থিটা, মানে এই ফর্মুলাটা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা জানি cos 2 থিটা, এই ফর্মুলাটা এখানে পুট করলাম, মাইনাস 2 cos 4 থিটা ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে 2 cos 4 থিটা cos 2 থিটা মাইনাস cos 4 থিটা থাকলো ইকুয়াল টু 0। এবার আমি এখানে কমন নিয়ে নিই, cos 4 থিটা কমন নিলে হবে 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা লিখব হয় cos 4 থিটা ইকুয়াল টু 0 অথবা 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা জানি cos থিটা ইকুয়াল টু 0 হলে তাহলে এখানে 4 থিটা আছে, জেনারেল সলিউশন 4 থিটা ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু আমরা জেনারেল সলিউশন পাবো 2n প্লাস 1 পাই বাই 8, এটা একটা জেনারেল সলিউশন হয়ে গেল। আর এখান থেকে ক্যালকুলেশন করে cos 2 থিটা যদি বের করি তাহলে কত হবে 1/2, 1/2 হচ্ছে cos কত ডিগ্রির মান পাই বাই 3। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে ফর্মুলা আমরা জানি জেনারেল সলিউশনের 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে এখানে হবে পাই বাই 3। তাহলে থিটা ইকুয়াল টু 2 নিচে নামিয়ে দিলে হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে আমরা দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 8, থিটা ইকুয়াল টু 2n প্লাস n পাই প্লাস মাইনাস পাই বাই 6, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। 41 নম্বর অঙ্ক, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু 16 sin স্কয়ার থিটা cos কিউব থিটা। তাহলে আমি বাম পক্ষটা এখন থাক, আমি ডান পক্ষটা যদি সাজিয়ে নিই তাহলে এটা 4 বাইরে রাখলাম আর ভিতরে 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বাইরে থাকছে একটাই cos থিটা, তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে তোমার sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, হোল স্কয়ার আছে তার জন্য স্কয়ার cos থিটা। এবার দেখো, এবার 4 এখানে 2 রাখলাম আর 2 sin স্কয়ার থিটা মানে কি জানি আমরা 2 sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে তাই করি, এটা 1 মাইনাস cos 4 থিটা হয়ে যাবে, কারণ এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, cos থিটা। এবার আমি গুণ করে দিই, গুণ করলে এটা হবে 2 cos থিটা মাইনাস 2 cos 4 থিটা cos থিটা, এটা পেলাম। আর বাম পক্ষে কি আছে, বাম পক্ষে 2 cos থিটা মাইনাস cos 5 থিটা, এটুকু লিখে নিবে তোমরা। এবার দেখো এখানে এটা মিলে গেল, কেটে দিলাম, তাহলে আমার থাকলো
এটাকে বাম দিকে নিয়ে আসি যদি, তাহলে 2 cos 4 থিটা cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু 0 এটা থাকলো। এবার দেখো এটাকে cos 2 cos এ cos b ফর্মুলা, তাহলে cos a প্লাস b হবে একবার 5 থিটা cos a মাইনাস b মানে হচ্ছে cos 3 থিটা, আর এখানে cos 5 থিটা যা আছে তাই ইকুয়াল টু 0। এটা কেটে দিলাম, তাহলে আমার থাকলো cos 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটার ভ্যালু বের করতে পারবো। তাহলে জেনারেল সলিউশন এখানে 3 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস 1 পাই বাই 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু পেলাম 2n প্লাস 1 পাই বাই 6। তাহলে এখানে জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম 2n প্লাস 1 পাই বাই 6। n বিলংস ইন্টিজার নাম্বার। 42 নম্বর, x মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 এবং cot x প্লাস cot y ইকুয়াল টু 2 সমীকরণ দুটিকে সিদ্ধ করে এমন x ও y এর এরকম ধনাত্মক ক্ষুদ্রতম মান নির্ণয় করো। 42 নম্বর প্রশ্ন, x মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 এবং cot x প্লাস cot y ইকুয়াল টু 2 সমীকরণ দুটিকে সিদ্ধ করে x ও y এর এরকম ধনাত্মক ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। x ও এর সবচাইতে ক্ষুদ্রতম মানটা বের করব। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 4, এখান থেকে আমরা বের করে রাখতে পারি x ইকুয়াল টু ওয়াই প্লাস পাই বাই 4, এটা থাক। এবার এটাকে আমরা লিখি, এখন cot x প্লাস cot y ইকুয়াল টু 2, এখানে cot x এর জায়গায় x এর ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই তাহলে y প্লাস পাই বাই 4 প্লাস cot y ইকুয়াল টু 2। তাহলে cot a প্লাস b এর ফর্মুলা ফেলি, তাহলে এটা হবে cot b মাইনাস cot a বাই cot a cot b প্লাস 1। এটা হচ্ছে cot a প্লাস b এর ফর্মুলা, প্লাস cot y ইকুয়াল টু 2। তাহলে এখানে cot y মাইনাস 1 বাই এখানে হবে cot y প্লাস 1 প্লাস cot y ইকুয়াল টু 2। এবার আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে নিচে হবে cot y প্লাস 1 আর উপরে হবে cot y মাইনাস 1 প্লাস cot স্কোয়ার y প্লাস cot y ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে এবার কোণে আমরা গুণ করে দিই, তাহলে পাবো cot স্কোয়ার y প্লাস 2 cot y মাইনাস 1 ইকুয়াল টু 2 cot y প্লাস 2 cot y কেটে দিলাম, তাহলে cot স্কোয়ার y সমান আমরা পেলাম 3। তাহলে এখানে আমরা পাবো cot y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3। এবার cot y সমান প্লাস মাইনাস রুট 3, এর মধ্যে আমরা প্লাস রুট 3 নেব। কারণ আমাকে এখানে ধনাত্মক মান বের করতে বলা হয়েছে, কারণ ধনাত্মক মান বের করতে গেলে আমরা ঋণাত্মকটা নিব না। তাহলে আমরা এখানে লিখে দেব যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 এবং x ও y ধনাত্মক, অতএব তাহলে cot y সমান আমরা লিখতে পারবো প্লাস রুট 3। তার মানে এটা হচ্ছে cot কত ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান, মানে পাই বাই 6। তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু পেয়ে গেলাম পাই বাই 6, একটা ধনাত্মক মান পেয়ে গেলাম। এবার x এর ভ্যালু এখান থেকে যদি বের করি তাহলে x ইকুয়াল টু আমরা কি জানি y প্লাস পাই বাই 4। তাহলে এখানে y এর জায়গায় পাই বাই 6 বসিয়ে দিলাম প্লাস পাই বাই 4। ক্যালকুলেশন করি তাহলে কত হবে 2 পাই প্লাস 3 পাই, তাহলে এটা হচ্ছে 5 পাই বাই 12, এটা হচ্ছে ক্ষুদ্রতম মান। তাহলে আমরা এখানে x ও y এর ক্ষুদ্রতম মান পেলাম, x এর ভ্যালু এটা এবং y এর ভ্যালু এটা। কোশ্চেন নাম্বার 43, 2 sin x plus cos y minus 2 cos x minus y equal to 3, এই সমীকরণ থেকে x ও y এর ধনাত্মক লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলা হয়েছে।
তাহলে একই রকম ভাবে এটা ক্যালকুলেশন করে আমরা এক্স ওয়াই বের করব। তাহলে এই রাশিটা লিখে নিয়ে প্রথমে আমি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। তাহলে এটা হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2। আর এখানে 2 আর কস থিটার ফর্মুলা ফেললাম, তাহলে এটা হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 3। এই ফর্মুলাটা বলে দিই, কস 2 থিটা ইকুয়াল টু লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এই ফর্মুলাটা আমি এখানে এটা সমান পুট করেছি এখানে, মানে এটাকে 2 থিটা ভাবলাম এক্স মাইনাস ওয়াই কে। তাহলে থিটার জায়গায় এক্স মাইনাস ওয়াই বাই 2 হয়ে যাবে মাইনাস 1, এটা হচ্ছে 3। এবার 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস, এটা গুণ করে দিলে হবে 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস, এখানে মাইনাস করলে প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2 আর এখান থেকে 3 বাম দিকে আসবে, তার মানে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি 1 এর জায়গায় 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। সাইন 1 এর জায়গায় আমি লিখে দিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমি মাইনাস করে দিলাম কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0, এটা লেখা যায়। এবার আমি এটুকুকে একটা ফর্মুলায় সাজিয়ে নিই, সাইন এটুকুকে একটা ফর্মুলায় সাজিয়ে নিই। তাহলে যেহেতু সাইন স্কোয়ারটা আগে নিয়ে আসলে একটা মাইনাস নিয়ে আসলাম, সাজিয়ে নিলে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2, আর এটা প্লাস হয়ে যাবে 4 cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। এটা বাম দিকে থাক, ডান দিকে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো আমি মাইনাস কমন নিয়েছি, তাই এটা মাইনাস হয়ে গেছে। তাহলে এইটুকু একটা ফর্মুলা হয়ে গেছে, কার ফর্মুলা? এটা হয়ে গেছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2, এটার হোল স্কোয়ারের ফর্মুলা এটা। আচ্ছা, আর এখানে মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। এবার আমি এই মাইনাসটা কমন টেনে ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? তাহলে আমি সরাসরি একটা স্টেপ জাম্প করছি, তোমরা এটা একটা লাইন করে নেবে। মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা জানি দুটো রাশির বর্গের সমষ্টি, এটাও বর্গ এটাও বর্গ, সমষ্টি যদি 0 হয় তাহলে আমি রাশি দুটো কি হবে? আলাদাভাবে 0। তাহলে এই কথাটা লিখে দিবে যে দুটি রাশির বর্গ সমষ্টি মানে তারা প্রত্যেকে 0 হবে। অতএব আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0 একটা, এবং cos x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। এটা যদি ক্যালকুলেশন করি তো 0 মানে কি? cos পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x প্লাস ওয়াই বাই 2, কারণ এখানে জেনারেল সলিউশন বের করছি না, যেহেতু লঘিষ্ঠ মান বের করতে বলেছে, ক্ষুদ্রতমটা বের করছি। তাহলে পাই বাই 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। এটা ধরে নাও 1 নম্বর, থাক এটা। এবার দেখো এখানে x প্লাস ওয়াই এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা কত হবে? সাইন পাই বাই 2 হয়ে যাবে মাইনাস 2 cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে সাইন পাই বাই 2 মানে কি 1, ডান দিকে নিয়ে যাই, তাহলে সরাসরি আমরা cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে 1/2 পাবো। তাহলে 1/2 কার ভ্যালু? সেটা হচ্ছে cos পাই বাই 3 এর ভ্যালু। আচ্ছা, এবার cos cos আউট করে দিলে x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু পাই বাই 3। তাহলে আমরা পাবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো cos কে যদি আমরা এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে যদি y মাইনাস x করি তবুও cos এর ভ্যালু একই থাকবে। তাহলে সেই হিসাবে ধরতে গেলে y মাইনাস x সমানও আরেকটা ভ্যালু পাওয়া যাবে এখান থেকে, ঠিক আছে? তাহলে ওটা তোমরা বের করে নেবে। এখানে আমি লিখে দিচ্ছি যে cos y মাইনাস x বাই 2 এটা সমানও লিখতে পারি cos পাই বাই 3। এখান থেকে বের করলে y মাইনাস x সমান 2 পাই বাই 3 এটাও লিখতে পারি। এটা ধরে নাও 3 নম্বর নাম দিলাম। তাহলে এবার 1 নম্বর আর 2 নম্বর প্রথমে সলিউশন করব।
তো তোমরা অপনয়ন পদ্ধতিতে 1 নম্বর আর 2 নম্বর সমাধান করবে, তাহলে অটোমেটিক তোমরা পেয়ে যাবে x ইকুয়াল টু দেখবে 5π/6 পাবে এবং y ইকুয়াল টু π/6 এই অ্যান্সারটা পাবে। আর যখন 1 নম্বরের সঙ্গে 3 নম্বর সমাধান করবে, এটা এটা প্রথমটা হচ্ছে 1 ও 2, আর 1 এর সঙ্গে যখন 3 নম্বরটা সমাধান করবে তখন x ইকুয়াল টু পাবে π/6 আর y ইকুয়াল টু পাবে 5π/6। তাহলে দুই রকম ভাবে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে প্রথম ভাবে করলে 5π/6 দ্বিতীয় আর y ইকুয়াল টু π/6, আর দ্বিতীয় 3 নম্বরটা নিয়ে করলে x ইকুয়াল টু π/6 এবং y ইকুয়াল টু 5π/6। 44 নম্বর, থিটার সাধারণ মান নির্ণয় করো যাতে 2 cos θ + 1 = 0 এবং 2 sin θ - √3 = 0 সমীকরণ দুটি সিদ্ধ হয়, মানে ওই থিটার মানে সিদ্ধ হয়। তাহলে প্রথমে এই সমীকরণটা লিখি। তাহলে 2 cos θ + 1 = 0, এখান থেকে আমরা cos θ যদি বের করি তাহলে ইকুয়াল টু পাবো -½ তাহলে -½ মানে হচ্ছে cos π/3 এর মান। তাহলে মাইনাসকে আমরা যদি পজিটিভ করি তাহলে দ্বিতীয় পদে নিয়ে চলে যেতে হবে। তাহলে এটা হয়ে যাবে cos π - π/3 করে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? cos 2π/3। তাহলে থিটা ইকুয়াল টু পেলাম 2π/3। এবার যদি এটা বসাই তাহলে 2 sin θ - √3 = 0, এখান থেকে sin θ যদি বের করি তাহলে পাবো √3/2। তাহলে √3/2 হচ্ছে sin কত? 60 ডিগ্রির ভ্যালু। তাহলে যেহেতু এটা দ্বিতীয় পদে আছে তাই একেও দ্বিতীয় পদে নিয়ে যাই। তাহলে একেও দ্বিতীয় পদে নিয়ে গেলে পাই -π/3, ভ্যালু একই থাকবে, পজিটিভই থাকবে কারণ সাইন দ্বিতীয় পদে পজিটিভ থাকে। তাহলে এখানেও পাচ্ছি sin 2π/3। তার মানে এখান থেকেও আমরা পেয়ে গেলাম θ = 2π/3। তার মানে থিটার দুটোই ভ্যালু, মানে থিটার ভ্যালুটা স্যাটিসফাইড করছে যদি 1 নম্বর ও 2 নম্বর একই সাথে সিদ্ধ করবে যদি থিটা দ্বিতীয় পদে থাকে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে এটা স্যাটিসফাইড করছে। তাহলে জেনারেল সলিউশন θ ইকুয়াল টু, যদি এটা একটা মানে একটা সলিউশন হয় তাহলে জেনারেল সলিউশন হচ্ছে 2nπ প্লাস 2π/3, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। 45 নম্বর অঙ্ক, cos x + sin x = cos α - sin α হলে প্রমাণ করো যে x - π/4 = 2nπ প্লাস মাইনাস আলফা প্লাস π/4, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমি এই রাশিটা তুলে নিয়ে উভয় পক্ষে আমি 1/√2 দ্বারা গুণ করে দিচ্ছি। cos x + 1/√2 sin x = 1/√2 cos α minus 1/√2 sin α। এবার এটাকে cos এর ফিগারে নিয়ে আসলে কত হবে? cos π/4 cos x, এটা হবে sin π/4 sin x = cos π/4 cos alpha sin π/4 sin alpha। এবার দেখো এটা cos a cos b প্লাস sin a sin b মানে cos x মাইনাস π/4 এর ফর্মুলা, মানে a মাইনাস b এর ফর্মুলা। আর এখানেও cos a মাইনাস b এর ফর্মুলা, মানে আলফা যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা হচ্ছে a প্লাস b এর ফর্মুলা, না আলফা প্লাস π/4। এবার cos এটা থিটা ইকুয়াল টু cos আলফা। তাহলে আমরা জেনারেল সলিউশন জানি, থিটার জায়গায় বসিয়ে দিলাম থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা প্লাস π/4, এখানে n বিলংস ইন্টিজার নাম্বার। এখানে ফর্মুলাটা হচ্ছে যে cos θ ইকুয়াল টু, যদি cos আলফা থাকে তাহলে আমরা জেনারেল সলিউশন জানি θ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটাই এখানে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে। 46 নম্বর অঙ্ক, যদি tan ax = tan bx, যেখানে a ≠ b হয় তবে দেখাও যে x এর মানসমূহ একটি সমান্তর প্রগতি গঠন করে। সমান্তর প্রগতির অঙ্কগুলি যেহেতু তোমরা করো নাই এখন বুঝতে পারবে না, তবে আমি ফর্মুলাটা দিয়ে শুধু উত্তরটা এখন দেখিয়ে দিচ্ছি, ফর্মুলাটা তোমরা মনে রাখবে তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি tan ax = tan bx লিখলাম। এবার দেখো tan θ = tan আলফা হলে আমরা জেনারেল সলিউশন ডাইরেক্ট জানি কি, যে θ = থিটার জায়গায় এখানে ax nπ প্লাস
আলফা, আলফা মানে এখানে bx, ঠিক আছে, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। এখান থেকে এবার x আমি যদি বের করি, bx কে বাম দিকে নিয়ে আসলাম ইকুয়াল টু n পাই। তাহলে এখান থেকে x কমন নিলাম, x কমন নিয়ে n পাই এর নিচে a মাইনাস বি কে নামিয়ে দিলাম। যেহেতু a নট ইকুয়াল টু বি, তাহলে এটা জিরো হওয়ার চান্স নাই। আচ্ছা, এবার n ইকুয়াল টু 1 2 3 এভাবে যদি বসায়, তাহলে x এর মানগুলো কি কি হতে পারে, ঠিক আছে। তাহলে x এর মানসমূহ কি কি হতে পারে দেখো, x এর যদি n ইকুয়াল টু 0 বসায় তাহলে 0 হয়ে যাবে, 1 বসালে কি হবে পাই বাই a মাইনাস বি, 2 বসালে 2 পাই বাই a মাইনাস বি, ডট ডট এভাবে চলতে থাকবে। আর বাম দিকে মাইনাস 1 বসালে মাইনাস পাই বাই a মাইনাস বি মাইনাস 2 পাই বাই a মাইনাস বি, তাহলে বাম দিকে ডট ডট। এগুলো হচ্ছে মান x এর পেলাম। এবার দেখো আমরা ফর্মুলা কি জানি সেটা বুঝিয়ে দিই। এখানে আমি টি আর সমান ধরলাম যে r তম মান টি আর ইকুয়াল টু, যদি এটা 1 নম্বর মানে 1তম মান, এটা 2তম মান, তাহলে এইভাবে rতম মান কি হবে, 2 এর জায়গায় r হবে, r পাই বাই a মাইনাস বি, এটা rতম মান। তাহলে আমাদের সমান্তর প্রগতিভুক্ত দেখাতে গেলে ফর্মুলা হচ্ছে টি আর প্লাস 1 মাইনাস টি আর, এটা ইকুয়াল টু আমাকে ধ্রুবক দেখাতে হবে। তো ধ্রুবক এখানে কোনটা দেখো, এটা হচ্ছে ধ্রুবক, কারণ দেখো সব জায়গায় কিন্তু পাই বাই এ মাইনাস বি, পাই বাই এ মাইনাস বি, পাই বাই এ মাইনাস বি সব জায়গায় আছে, তার মানে এই ধ্রুবক মানটা আমাকে বের করতে হবে। তাহলে টি আর প্লাস 1 মানে কি হবে, এখানে আর এর জায়গায় আর প্লাস 1 হয়ে যাবে পাই বাই এ মাইনাস বি, আর টি আর মানে এটাই পাই আর বাই এ মাইনাস বি। এটা ক্যালকুলেশন করলে দেখবে পাই বাই এ মাইনাস বি পাবো। তাহলে এটা হচ্ছে কি একটা ধ্রুবক, যেটা বললাম যা ধ্রুবক। তাহলে ধ্রুবক চলে আসলো, তার মানে এই ফর্মুলাটা মিলে গেল। এটা ফর্মুলাটা মিলে গেলে আমরা বলবো যে এক্স এর মানগুলো সমান্তর প্রগতিভুক্ত। ওই জন্য লিখে দিলাম এক্স এর মান সমূহ সমান্তর প্রগতিভুক্ত গঠন করে। 47 নম্বর অঙ্ক বলেছে দেখাও যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার আলফা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা এবং tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা। সমীকরণ তিনটি, এখানে তিনটা সমীকরণ বলেছে, এই তিনটি একই, এটা একটা দেখাতে হবে। আর বলেছে প্রত্যেকটির সাধারণ সমাধান একই হবে, সেটা হচ্ছে n পাই প্লাস মাইনাস পাই আলফা। তাহলে প্রথম সমীকরণটা আমি যদি তুলে নিই তাহলে কি হবে দেখো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার আলফা, উভয় পক্ষে আমি 2 লাগিয়ে দিলাম। 2 লাগিয়ে দেওয়ার পর 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা বাম দিকে করলাম, তাহলে এদিকেও ডান দিকে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা করলাম। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে কি cos 2 থিটা, আর এখানে এটা হবে cos 2 আলফা। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা, তাহলে জেনারেল সলিউশন 2 থিটা ইকুয়াল টু আমরা কি জানবো n 2n পাই প্লাস মাইনাস 2 আলফা, 2 বাদ দিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল টু পাবো n পাই প্লাস মাইনাস আলফা। এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos আলফা, এটা নেই। cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা, এখানেও দুই দিকে 2 লাগিয়ে দিলাম। তাহলে এটা করব কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 করলাম, ডান দিকেও 2 cos স্কয়ার থিটা আলফা মাইনাস 1 করলাম। এটা হচ্ছে কি cos 2 থিটা, আর এটা হচ্ছে cos 2 আলফা। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা, মানে এই 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা তোমরা বইয়ে দেখবে, এর ফর্মুলা হচ্ছে 2 cos 2 থিটা। তাহলে এখানে জেনারেল সলিউশন 2 cos 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 আলফা, 2 বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু থাকবে n পাই প্লাস মাইনাস আলফা, একই আসছে। এবার আমরা এখানে চলে আসি 3 নম্বরটা নিই, যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা, উভয় পক্ষে 1 যোগ করে দিলাম, 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে এটা হচ্ছে কি sec স্কয়ার থিটা, এটা হচ্ছে sec স্কয়ার আলফা। উল্টে দিলে কি হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা। তাহলে একই রকম এটার মতোই করি। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। তাহলে এটা হলো cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন আমরা পাবো 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 আলফা, 2 বাদ দিলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে তিনজনেরই জেনারেল সলিউশন যেহেতু একই চলে আসছে, তাহলে আমরা লিখে দেব যে প্রতিটি সমীকরণই cos 2 থিটা ইকুয়াল টু
cos 2 আলফা আকারে পরিণত হয়েছে। দেখো cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা, cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা, cos 2 থিটা ইকুয়াল টু cos 2 আলফা। তাহলে সমীকরণ তিনটি একই এবং প্রত্যেকটির সাধারণ সমাধান n পাই প্লাস মাইনাস আলফা। ভিউয়ার্স, যারা ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়বে এবং আমার এই ভিডিওগুলি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ক্লাস 11 সায়েন্স নিতে চায় তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে, এবং যারা অভিভাবক আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আপনাদের ছেলে মেয়ে যদি সায়েন্স নিয়ে পড়তে চায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।